হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি যাচ্ছি ব্যাঞ্জেল চার্চে। তো ব্যাঞ্জেল চার্চে ওখানে গিয়ে আমি ভিডিও করব, সেটা শেয়ার করব। সবাই প্লিজ আমার সাথে থাকুন। আর আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বন্ধুরা, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। তো চলুন, দেখা হচ্ছে। ফ্রেন্ডস, চলে এসেছি ব্যাঞ্জেল চার্চের একদম সামনে। তোমরা দেখতে পারছো, আমি যেদিনকে গেছিলাম ব্যাঞ্জেল চার্চে সেদিন খুব ভিড় ছিল। ডিসেম্বরের 25 তারিখ থেকে 1 জানুয়ারি ব্যাঞ্জেল চার্চে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। আর আরেকটা তোমাদের আমি জানিয়ে রাখি, 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি ব্যাঞ্জেল চার্চের ভেতরে কোনো পাবলিক অ্যালাউ নেই। তো যারা 25শে ডিসেম্বর ভাবছো যে ব্যাঞ্জেল চার্চে যাবে, তারা 25শে ডিসেম্বর গিয়ে শুধু বাইরে থেকেই তোমরা দেখে আসতে পারবে, তোমাদেরকে ভেতরে ঢুকতে দেবে না। এটা ওদের জানি না কোনো নিয়ম হবে হয়তো। তো যেতে যেতে তোমরা এরকম অনেক স্ট্যাচু দেখতে পারবে, অনেক কারুকার্য দেখতে পারবে। আর ব্যাঞ্জেল চার্চে তোমরা কিভাবে যাবে? ব্যাঞ্জেল চার্চের স্টেশন থেকে যে কোনো টোটো বা অটোকে বললে তোমাদেরকে ব্যাঞ্জেল চার্চে নিয়ে আসবে। তোমরা যেতে যেতে এরকম অনেক স্ট্যাচু দেখবে। এটা বেশ ভালো একটা এখানে শো হতো, রেজার লাইটের শো হতো। কোনো কারণবশত ওটা বন্ধ হয়ে যায়। তারপরে এই জিনিসটা তোমরা ব্যাঞ্জেল চার্চের যে মেন মানে উৎপত্তি, সেটা তোমরা দেখতে পারবে যাওয়ার আগে। এটা হচ্ছে, এখানে ব্যাঞ্জেল চার্চের একটা ইতিহাস আছে। কোনো একজন খ্রিস্টান নাবিক, পাশেই ব্যাঞ্জেল চার্চের একটা গঙ্গা আছে, তোমরা দেখতে পারবে যদি যাও। তো ওই গঙ্গা দিয়ে এক নাবিক যাচ্ছিল। তো তখন ওই নাবিকটা একটা ঝড়ের মুখে পড়ে, মানে গঙ্গার ঝড়ের মুখে পড়ে। তো ঝড়ের মুখে পড়াতে তখন তিনি মানে যিশু ভগবানের কাছে একটা মানত করেছিল যে আমি যদি বেঁচে যাই তাহলে আমি এখানে ব্যাঞ্জেল চার্চ করব, মানে একটা চার্চ করব। তো সেখানে একটা এরকম মাস্তুল রেখে গেছিলো। তিনি যখন বেঁচে যায়, ফিরে এসে তিনি আবার ওখানে ব্যাঞ্জেল চার্চে একটা চার্চ, মানে ব্যাঞ্জেলটাকে একটা চার্চে প্রতিষ্ঠিত করে ব্যাঞ্জেলে। তো এই জায়গাটাতে ওই রেজার লাইটের শোটা হতো, কোনো কারণবশত এটা বন্ধ হয়ে যায়। খুব সুন্দর নাকি শোটা হতো। তারপরে আস্তে আস্তে আমরা ব্যাঞ্জেল চার্চের ভেতর প্রবেশ করলাম। ব্যাঞ্জেল চার্চের ভেতরে প্রবেশ করার সময় তোমরা বড় দুটো দরজা দেখতে পারবে। মানে দরজা দুটো খুব ভারী, খুব হেভি হয়তো। তো বন্ধুরা, সোজা যেতে যেতে আমি যে ভুলটা করেছিলাম বন্ধুরা, তো সেই ভুলটা হচ্ছে, তোমরা যদি সোজা গেটটা দিয়ে ঢুকে যেতে থাকো তাহলে কিন্তু তোমরা পুরো সোজা ডাইরেক্ট গিয়ে টয়লেটের মুখে গিয়ে পড়বে। এদিকে একটা ডান দিকে রাস্তা আছে, সেখান থেকে তোমাদেরকে ঢুকে যেতে হবে, যেটা আমি ভুল করেছিলাম। এরপর আসি একটি ব্যাঞ্জেল চার্চের আকর্ষণীয় একটি জায়গায়। এটি হচ্ছে ব্যাঞ্জেল চার্চে, শোনা যায় এখানে নাকি মানে গর্ত মতো করা আছে। এবার এখানে পয়সা ফেলে। এবার যদি কোনো মানত করো, তো মানত করলে যে পয়সাটা যদি তোমার ভেতরে চলে যায় তাহলে তোমার মানত পূর্ণ হবে। আর যদি পয়সাটা আটকে যায় তাহলে নাকি মানতটা পূর্ণ হয় না, এরকম শোনা যায়। তো জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, আমরা এরপরে গেছিলাম ব্যাঞ্জেল চার্চের যেখানে গড ছিল সেখানে। কিন্তু সেখানে ভেতরে ক্যামেরা অ্যালাউ না থাকার জন্য আমি কোনো ফুটেজ কালেক্ট করতে পারিনি। ইভেন যেটা তোমরা দেখতে পেলে যে যেখানে পয়সা ফেলার যে নিয়মটা, সেখানেও ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে কিছুটা ক্যাপচার করতে পেরেছিলাম। তারপরে আমরা আস্তে আস্তে উঠে গেলাম ব্যাঞ্জেল চার্চের একদম উপরে ছাদে। তো ছাদে তোমরা ছাদ থেকে দেখতে পারবে গঙ্গা নদী আর সরস্বতী নদী। এখানে অনেক বড় বড় ক্যান্ডেল জ্বালানো হয় বন্ধুরা, তোমরা দেখতে পারছো। এখানেও ক্যামেরা অ্যালাউ ছিল না, কিন্তু আমি কিছুটা ক্যাপচার করতে পারি। তারপরে আস্তে আস্তে আমরা নিচে নেমে গেলাম। এই যে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ওই গঙ্গা নদীটায় ওপর থেকে সামান্য দেখা যায়।
তো ব্যান্ডেল চার্চের ওপরটা তোমাদেরকে দেখাচ্ছি, অনেকটা বড় ব্যান্ডেল চার্চ, অনেকটা এরিয়া নিয়ে ব্যান্ডেল চার্চটা। তারপরে নিচে নামার পর তোমরা এরকম কবর দেখতে পারবে, কবরস্থান। এখানে যারা ফাদাররা আছেন তাদেরই হয়তো এখানে কবর আছে, আমার সঠিক জানা নেই। তারপরে আমরা আস্তে আস্তে ব্যান্ডেল চার্চ থেকে বাইরে বেরিয়ে আসি। তো এই বাণীগুলো এখানে লেখা ছিল, বাণীগুলো খুব সুন্দর। তোমাদের হাতে যদি সময় থাকে তবে অবশ্যই তোমরা এগুলো পড়তে পারো। তারপরে বন্ধুরা ব্যান্ডেল চার্চ থেকে বেরিয়ে ব্যান্ডেল চার্চের বাদিক থেকে তোমরা যেতে পারো। বাদিকে তোমাদের এরকম একটা মেলা মতো পড়বে। এই মেলাটা তোমরা সারা বছরই দেখতে পারবে, মেলাটা সারা বছরই থাকে। তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিস ওখান থেকে কিনে নিতে পারো। তারপরে তোমাদের যেটা ছাদ থেকে দেখিয়েছিলাম গঙ্গা আর সরস্বতী নদীর মিলন, এটাই হচ্ছে সেই নদীটা। তো বন্ধুরা এটাই ছিল আমার আজকের ভিডিও বা ব্লগ। তো ভেতরে ক্যামেরা অ্যালাউ না থাকার জন্য কিছু ভিডিও করতে পারিনি। আপনারা সবাই আসবেন, আপনাদেরও ব্যান্ডেল চার্চ হয়তো ভালো লাগবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।